বৃষ্টির দিনে বা আরামদায়ক কোনো দুপুরে গরম গরম খিচুড়ি আর মশলাদার আচারি বেগুনের মতো মজাদার রেসিপি খুব কমই আছে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খিচুড়ি এবং আচারি বেগুন তৈরি করতে হয় ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে। ছোট ছোট টিপস থাকবে এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ছোট ছোট টিপসই আপনার রান্নার স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং আমি পেঁয়াজগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। তারপর আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা অ্যাড করলাম। তারপর আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা বের না হয়ে যায়। তারপর আমি 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 2 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করছি। তারপর আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে। তারপর আমি অ্যাড করছি ম্যাগি মশলা। তারপর আমি বাসায় আগে থেকে তৈরি করে রাখা চিকপি এবং লেফট ওভার চিকেন মশলা অ্যাড করছি। তারপর আমি পোলাওয়ের চাল এবং ডাল, মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ভালো করে মিশিয়ে নিব। আমি স্বাদ মতো নুন, লবণ এবং আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ ইউজ করবেন। তারপর আমি কিছু গোলমরিচ দিলাম এবং কিছু এলাচ ইউজ করলাম। তারপর আমি প্রায় 2 চামচের মতো টমেটো সস ইউজ করলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটো সস দিলে রান্নার মানটা আরও বেশি এনহ্যান্স হয়। তারপর আমি ভালো করে মেশাবো এবং যতটুক চাল ইউজ করেছি তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে 1 পট চাল ইউজ করেছিলাম, তাই আমি তার দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করছি। তারপর ঢাকা দিয়ে ঢেকে দিব এবং 15 মিনিট মতো কুক করতে দিব। খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি তৈরি করব আচারি বেগুন। আচারি বেগুনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রথমেই আমি বেগুনগুলোকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে আস্তে আস্তে করে সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর আমি ওখানে আদা বাটা, রসুন বাটা, কিছুটা গরম মশলা বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করে তাতে তেঁতুলের টক ইউজ করে এবং কিছুটা চিনি অ্যাড করে আমি আচারি বেগুন তৈরি করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খিচুড়ি এবং মজাদার আচারি বেগুন। আমার চ্যানেলে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করবেন।